ওয়েলকাম ফ্রেন্ডস, আমরা আমাদের জীবনে বিভিন্ন রকমের পাপ কাজ করে থাকি এবং আল্লাহ পাক বলেছে তিনি এতটাই দয়াশীল যে বিভিন্ন রকমের পাপ কাজ আমাদের ক্ষমা করেও দেবে। কিন্তু কিছু কিছু জায়গা আছে সেই পাপ কাজগুলো ক্ষমা করাটা বেশ ডিফিকাল্ট। তার ভেতরে একটা হচ্ছে শিরক। শিরকের ক্ষমা আল্লাহ করবে না যতক্ষণ না পর্যন্ত কোনো একটা মানুষ তওবা করে। এবার কোনো একটা মানুষ যদি শিরক করতে করতে মারা যায়, সে যদি মরার আগে তওবা না করে যায়, তাহলে সে তো একদম বেঈমান হিসেবেই, মানে ঈমান ছাড়াই মারা গেল। তাহলে সেই জায়গাটাই হচ্ছে আর কোনো উপায় নেই। কিন্তু যতক্ষণ হচ্ছে জীবন আছে, যতক্ষণ শ্বাস-প্রশ্বাস চলছে, ততক্ষণ মানুষের সুযোগ আছে। সে যদি শিরক করেও ফেলে তাহলে তওবা করে ফিরে আসতে হবে। ঈমানটাকে আবার পুনরায় সজাগ করতে হবে এবং পুরোপুরি একদম তওবা করতে হবে এবং পুরোপুরি একদম একনিষ্ঠ আল্লাহর ইবাদত করতে হবে। এবং আমরা শিরক বলতে অনেকে এটাই বুঝি যে অন্যান্য বিধর্মীরা যেরকম ধরনের অন্য কিছু পূজা করছে বা অর্চনা করছে সেগুলোকে শিরক বলা হয়। ঠিক আছে, সেগুলো তো হচ্ছে বড়, বড় একেকটা শিরক। কিন্তু অনেক ছোটখাটো শিরক আমাদের ইসলামের ভিতরে ঢুকে গেছে। অনেকে পীর মানছে, অনেকে মাজারে সেজদা করছে, অনেকে মাদুলি বাজছে হাতে। তো এরকম বিভিন্ন জিনিসপত্রগুলো ছোট বড় অনেক ধরনের শিরকি কাজকর্ম ইসলাম এর ভিতরে হচ্ছে চলে এসছে এবং মানুষজন সেগুলো করছে অনায়াসে। এবং তারা হচ্ছে জেনে না বুঝেই করছে। তো এই সমস্ত জিনিসপত্রগুলোকে একদম হচ্ছে বাদ দিতে হবে। কোনো রকম শিরকি কাজকর্ম আমাদেরকে করা চলবে না। এবং যা, যা শিরকি কাজকর্মগুলো করা হয়েছে সেগুলোর জন্য সিনসিয়ারলি তওবা করতে হবে এবং পুরোপুরি ঈমানের পথে, ইসলামের পথে ফিরে আসতে হবে এবং নিজেকে পুরোপুরি পরিশুদ্ধ করতে হবে এবং একনিষ্ঠ আল্লাহর ইবাদত করতে হবে। তো যাদের বা যারাই যে ধরনের শিরকেই, মানে এরকম ধরনের কোনো কাজকর্মতে যুক্ত থাকুক না কেন, তাদের এখনো সময় রয়েছে, জীবন রয়েছে। তওবা করে অবশ্যই ফিরে আসতে পারে এবং আল্লাহ ক্ষমা করে দেবেন। দ্বিতীয় আরেকটা সিচুয়েশন, সেটা হলো বান্দার হক নষ্ট করা। কোনো একটা মানুষ যদি অন্য একটা মানুষের হক নষ্ট করে, অন্য একটা মানুষকে কষ্ট দেয়, অন্য একটা মানুষকে আম ইমোশন নিয়ে খেলা করে, অন্য একটা মানুষের সম্পদ ক্ষতি করে বা অন্য একটা মানুষের আমানত এ নষ্ট করে। বিভিন্ন রকমের জিনিসপত্র বা বিভিন্ন রকমের সিচুয়েশন তৈরি হয়। যদি কোনো একটা মানুষকে হচ্ছে এরকম একটা কষ্টকর মুহূর্তে ফেলে দেওয়া হয়, তাহলে হচ্ছে সেই জায়গাটা ক্ষমা করে দেওয়া বেশ মুশকিল হয়। কারণ কি? কারণ সেই মানুষটা যখন যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে ক্ষমা করছে, ততক্ষণ আল্লাহ আমাদেরকে ক্ষমা করে না। কারণ এরকম একটা মানে এরকম একটা বিচ্ছিরি ধরনের সিচুয়েশন তৈরি হয় এবং এই সিচুয়েশন গুলো না তৈরি হয় ভালো। আমরা প্রচুর মানুষ আছি, আমরা কি করি? আমরা হচ্ছে ঘুমানোর সময় এমনভাবে ঘুমাই যে আর কিছুই মনে থাকে না। কিন্তু আমরা সারাদিনে কোন মানুষের কিভাবে ক্ষতি করলাম, কাকে কতটা কষ্ট দিলাম, সেই মানুষগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা কষ্ট, প্রত্যেকটা ক্ষতি কিন্তু মনে রাখে। ঠিক আছে? আমরা ভুলে গেলে কি হবে? সেই মানুষগুলো ক্ষতির শিকার হয় এবং মনে রাখে এবং তারা কষ্ট পায় এবং আমাদের দ্বারা যে সমস্ত মানুষ যা কষ্ট পেয়েছে, সেগুলো কিন্তু হচ্ছে আ মানে আল্লাহও মনে রাখে এবং এই সমস্ত জায়গাগুলোকে আমরা কিন্তু ফেঁসে যাবো। ফেঁসে যাওয়ার একটা বীভৎস সম্ভাবনা রয়েছে এবং আমাদের করা উচিত প্রত্যেকটা মানুষকে কোথায়, কোথায় কাদের অনেক সময় কি ভুল কাজ করা হয় সেগুলোও মনে থাকে না। কিন্তু সবাইকেই একটা নির্বিশেষে ক্ষমা চেয়ে নেওয়া উচিত বা এরপরের থেকে সচেতন হয়ে যাওয়া উচিত যে পৃথিবীতে এরপরে আর যতদিন জীবন কাটাবো কোনো মানুষকে জেনে বুঝে কোনো রকম ক্ষতি করব না, অসম্মান করব না, বাজে ব্যবহার করব না। তার কোনো রকম আমানত নষ্ট করব না বা হক নষ্ট করব না, ইমোশন নিয়ে খেলব না। যেকোনো রকমের জিনিসপত্র হোক না কেন, টাকা-পয়সার ক্ষতি করব না বা সম্পদের ক্ষতি করব না। যত রকমের যা হতে পারে। যাতে করে আমার দ্বারা কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। কারণ আল্লাহ প্রত্যেকটা মানুষকে অনেক সম্মান দিয়ে তৈরি করেছে। তাদেরকে রুহ দিয়ে তৈরি করেছে। আর ইসলাম এটাই শেখায় যে ইসলাম আরেকটা ইসলামী অন্য একটা ইসলামী পারসনকে অনেক বেশি সম্মান করে চলবে। এবং এটা শুধুমাত্র এরকম নাই। আমাদেরকে বিধর্মীদের সঙ্গেও ভালোভাবে ব্যবহার করতে চলার কথা বলা হয়েছে। এবং আরো বিভিন্ন রকম জিনিসপত্রগুলো মাথায় রাখতে হবে যাতে আমরা আমাদের ফ্যামিলির সাথে অনেক ভালো ব্যবহার করতে পারি, মা-বাবার সাথে ভালো ব্যবহার করতে পারি, আমাদের প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করতে পারি। প্রত্যেকটা মানুষের সাথে আ ভালো ব্যবহার করতে পারি। এমনকি বিধর্মী মানুষদের সাথেও যথেষ্ট ভালো ব্যবহার করতে পারি। কারণ ইসলাম এগুলোকে রিকমেন্ড করে। এইভাবেই জীবনযাপন করার আমাদেরকে হচ্ছে রিকমেন্ড করে। তো এইগুলোই বলার ছিল। তাহলে কি হলো?
১ নম্বর সেরেকের এই কাজটা করা যাবে না বা করা হয়ে গেলেও সিনসিয়ারলি তওবা করে ফিরে আসতে হবে। আরেকটা হচ্ছে কোনো মানুষের আমানত বা কোনো মানুষের হক, কোনো বান্দার হক নষ্ট করা যাবে না এবং প্রত্যেকটা মানুষের সাথে যথেষ্ট ভালোভাবে ব্যবহার করে চলতে হবে। তো এরকম ২ টো সিচুয়েশন যেটা খুব কঠিন ছিল। এইরকম সিচুয়েশন গুলোকে আমাদেরকে একটু সেনসিটিভ ভাবে ডিল করতে হবে। আর এইসব পাপগুলো যাতে না হয়ে যায় সেগুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। তো এটাই বলার ছিল। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ।